চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার। তো আজ আমি আমার বাড়ির সেটআপের কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে দেখাবো আজ সকালে আমি ওদের কি ব্রেকফাস্ট দিলাম। তো চলো আর বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে ওদের আজ সকালের খাবার। তো আজ সকালে ওদেরকে আমি খাবারে কি কি দিচ্ছি দেখো। এখানে আছে, এটা হচ্ছে কলমি শাক, তারপর আছে ডিম সেদ্ধ একদম ঘষে নিয়েছি, আর তারপরে আছে গাজর, ওটাও ঘষে নিয়েছি, আর এখানে আছে সামান্য পরিমাণ ভাত। তো এই চারটে জিনিস আজকে ওদেরকে আমি একসাথে মিলিয়ে ওদেরকে দেব। তো দেখো এখানে কিন্তু থালা আমি অলরেডি এখানে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব সবকিছু, তারপর ওদেরকে এখানে দেওয়ার পর আমি সবার খাঁচায় দিয়ে দেবো। তো চলো আগে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেবো। খুব বেশি ঘাটবো না, খুব ঘাটা খাবার কিন্তু ওরা পছন্দ করে না। যদি ভাবো যে পাখি তো দিয়ে দিলাম একসাথে ঘেটে, তো ওরা কিন্তু খাবে না, মানে খেতে খুব একটা পছন্দ করে না আমি দেখেছি। তো তার জন্য মানে মোটামুটি ঝরঝরে থাকবে, খুব একটা বেশি ঘাটার দরকার নেই। সেরকম ভাবে এটাকে কিন্তু তোমরা মিলিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো হয়ে গেছে মোটামুটি। এবার সবার থালায় আস্তে আস্তে এটাকে সার্ভ করে দেবো। তো দেখো এখানে আমি সব প্লেটে খাবার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার সবার খাঁচায় খাঁচায় দিয়ে দেবো। আর তার সাথে যে গুড নিউজটাও আছে সেটাও অবশ্যই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেকটা দেরি হয়ে গেল আজকে ভিডিও করতে করতে, তো 9টা বেজে গেছে। অন্যদিন 8:30টায় আমি আমার ককটেলদের খাবার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ তিনজনের নেমে এসে খাচ্ছে। আর এই খাঁচাটার মধ্যে কিন্তু এই 3টে পাখি আমার থাকে। একটা হচ্ছে লুটিনো ককটেলের পেয়ার, আর একটা হচ্ছে সিঙ্গেল অ্যালবিনো প্যাচলেসের মেল, যেটা দেখতে পাচ্ছ এটা মেল আছে। পেয়ারে ছিল, ফিমেলটা কিছুদিন আগে মারা গেছে। তো ওর জন্য আমি একটা নতুন ফিমেল অবশ্যই নিয়ে আসবো, খুঁজছি। ভালো ফিমেল না পেলে তো জোড়া দেওয়া যাবে না, তার জন্য পাইনি বলে আনিনি। তবে খুব শিগগিরই আমি ওর জন্য একটা ফিমেল নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ আগে খাবার দেওয়ার সাথে সাথে একদম ভয়তে নামতো না, তো এখন মোটামুটি ওদের ভয়টা কেটে যাওয়ার পরে দেখি খাবার দেওয়ার সাথে সাথে নেমে এসে বেশ ভালোভাবে খাবারটা খায়। তো এটা হচ্ছে আমার লাভবার্ডের সেটআপ। আর খাঁচার মধ্যে এখন যে 3টে পাখি দেখতে পাচ্ছ, মানে 3টে খাঁচায় 3টে পাখি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সকলেই মেল। আর মেলগুলোই সবসময় খাবারগুলো খেয়ে ফিমেলদের বক্সে গিয়ে খাইয়ে দিয়ে আসে। তবে লুটিনোর ফিমেল মাঝে মাঝে বেরোলেও বাকি দুটো ফিমেল কিন্তু একদমই বেরোয় না, মানে রোজি অফলাইন, মানে গ্রিন রোজি অফলাইন আর ব্লু রোজি ফিমেল কিন্তু একদমই বেরোয় না। তো সেক্ষেত্রে ওদের মেলগুলোই কিন্তু সবসময় খাবারটা খেয়ে ওদেরকে ফিমেল গুলোকে গিয়ে বক্সে গিয়ে খাইয়ে আসে। এইদিকে আমার টেম পাখিদের খাঁচায় খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সানি খুব সুন্দর করে খেতে শুরু করেছে। আর প্রতিবারই যখনই যাই খাবার দিই না কেন, আমার সানি সব থেকে আগে সুন্দর করে খায়। তো ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, প্রতিটা খাবারই কিন্তু ও খেতে ভালোবাসে আর খুব সুন্দর করে খায়। গুড নিউজটা অ্যাকচুয়ালি এই গ্রিন রোজি অফলাইনের বক্সেই আছে। তো দেখো এখন কিন্তু মেলটা বাইরে আছে আর ফিমেলটা ভেতরেই থাকে, ও খুব একটা বেরোই না, মানে বলতে গেলে বেরোই না, একদমই বেরোয় না। মেলটাই যেভাবে নিয়ে গিয়ে যা খাওয়ায়। তো মেলটা মোটামুটি বেশ কিছুটা খাইয়ে দিয়েছে, দেখো যতটা দিয়েছিলাম তার থেকে অনেকটাই কমে গেছে। তো বেশ কিছুটা খাইয়ে দিয়েছে। তো মেলটা দেখো এখন আবার ঢুকে গেল। তো দেখিয়ে দিই চলো এবার কি গুড নিউজ আছে।
ফিমেলটা দেখো, তো এখানে টোটাল 3টে বেবি আছে। আমি কালকে রাতেও দেখেছিলাম এখানে 2টো বেবি ছিল, তো সম্ভবত একটা আজকে সকালে হ্যাচ করেছে বা কালকে রাতে হ্যাচ করেছে। মানে আমি দেখার পর, আমি দেখেছিলাম ওই 9টা থেকে 9:30টার মধ্যে, তো এটা মনে হচ্ছে তারপরে হ্যাচ করেছে। তো দেখো, আর একটা ডিম কিন্তু এখনো রয়েছে, এদিকে দেখো, ফোকাসটা নিচ্ছে না একদমই, এই দেখো একটা ডিম এখনো রয়েছে। আর এখানে কিন্তু 3টে বেবি ফুটেছে, একদম ছোট্ট ছোট্ট। তো 3টেই মোটামুটি এখন মনে হচ্ছে ঠিকই আছে, খাওয়াচ্ছেও, প্রপে খাবার আছে। ফিমেলটার অবস্থা দেখো, ও একদমই বক্স থেকে বেরোয় না বলতে গেলে। দেখো, খুবই ভালো মা, আশা করছি এই 3টেকে খুব ভালো করেই বড় করবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা। দেখো, তো বাকিদের বক্সে এখনো পর্যন্ত বেবি আসেনি, এদের বক্সে বেবিটা এসছে, কারণ এরা সব থেকে ফার্স্ট ডিমটা পেরেছিল তার জন্য। দেখো, বক্সটা এখন আমি বন্ধ করে দিলাম, কেন কি বেশি ডিস্টার্ব করা উচিত নয়। ও এখন ওর বাচ্চাদের খাওয়াচ্ছে ফিমেলটা, আর মেলটা বাইরেই থাকে। মেলটা সব সময় ও খাবার নিয়ে গিয়ে ফিমেলটাকে দেয়, আর ফিমেলটা ওর বেবিদের খাবার। তো এখানে প্লেটে বেশ কিছুটা খাবার রয়েছে, আশা করছি খাবে একটু পর, আর ওদেরকে আমি ডিস্টার্ব করবো না। এটাই দেখানোর ছিল তোমাদের যে আমার লাভবার্ডের এই সিজনে ফার্স্ট আমার গ্রিন রোজি অফলাইনে বেবি ফুটেছে। তো আশা করছি আস্তে আস্তে বাকিদেরও বেবি ফুটবে, কারণ আমি দেখেছি 2টো মতো করে ডিমে পার বক্সে ব্লাড এসছে। এবার দেখা যাক, যে যেরকম তা দিচ্ছে সেরকমই রেজাল্ট পাবো অবশ্যই। তো এটা হচ্ছে আমার ব্লু রোজি অফলাইনের কেজ। ওরা এখন সব বক্সের ভেতরেই আছে, আর ওদের বক্সে যেহেতু কোনো এখনো কিছু ডিম ফোটেনি, তাই আমি আর দেখাচ্ছি না। এটা তো দেখলেই আমার গ্রিন রোজি অফলাইনের কেজ। আর এদের কেজে 3খানা বেবি অলরেডি চলে এসছে, আর একটা ডিম ওরা নিজেরাই সাইড করেছে, কেন জানি না, হয়তো নিজেরা বুঝতে পেরেছে ফুটবে না বা কিছু ব্যাপার, যার জন্য ওরা নিজেরাই সাইড করে দিয়েছে। তো আমিও আর কিছু করলাম না। আর এটা হচ্ছে আমার লুটিনো রোজির কেজ। তো এরা তো দেখেইছিলে 3খানা ডিম পেরেছিল, আর সেরকম একটা ডিমে তা দিচ্ছে না, তবে দেখি এখন মাঝে মাঝে আগের থেকেও কিছুটা এখন বেশি এরা বক্সে থাকে। তো যাই হোক, বাকি 2টো বক্সে যদি গুড নিউজ আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই 3টে বেবি কতটা কি বড় হলো না হলো সেই আপডেটও আমি চ্যানেলে অবশ্যই দেব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাথে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।